Hey, most greetings, guys. Hope you're doing great. Hope you are raping people and hope you're protesting as well. And hope you are taking life like anything very serious and positive. ভালো সবাই মানে হেভি দাঁত কাটছো ভালো ধর্ষণ ফর্ষণ হচ্ছে তো সিরিজে তোমার কলকাতায় ধর্ষণ ফর্ষণ হচ্ছে হ্যাঁ ভালো এখানে বর্ষণ হচ্ছে বর্ষণ বাইরে বর্ষণ দেখে না ধর্ষণ মনে পড়ে যাচ্ছে এমন অবস্থা হলকর্ষণ দেখে মনে হচ্ছে ধর্ষণ হ্যাঁ পুরো সাইকোলজিক্যালি পুরো চুলে কাট হয়েছি চারিদিকে মনে হয় সবাই ধর্ষণ আর বাসে তোমার পাশে বসে একটা লোক যাচ্ছে কোথায় যাচ্ছেন ভাই আমি আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্ট তো হ্যাঁ ডক্টর প্রফেশনাল দাদা আপনি কি ধর্ষণ করতে যাচ্ছেন আজকে না আমার কোনো পেশেন্ট আছে ওই জন্য যাচ্ছি এখন কথা হচ্ছে যে ধর্ষণ হচ্ছে কেন কেন এত প্রোটেস্ট হচ্ছে বলছে ওয়ার্ক প্লেস সেফ চাই ইয়া উই ওয়ান্ট সেফ ওয়ার্ক প্লেস ধর্ষণের পরে যে ঢ্যামনা চোদার দেখা গেল আরজি কলের দিদি শুনতে পাচ্ছেন আমরা সিরিয়াস ধর্ষণ হচ্ছে আরজি কলের মেডিকেল কলেজ সরকারি কলেজ দায়িত্ব নিয়ে ধর্ষণ করাচ্ছেন নাকি এই টিএনসি বিএপি নিয়ে এসব ধর্ষণ হচ্ছে আগে পার্ক স্ট্রিটে বলেছিলেন যে ক্লায়েন্টের ব্যাপার এটাও কি ক্লায়েন্টের ব্যাপার না নিজস্ব প্রেমের ফেরার ব্যাপার থাকবে ডাক্তারদের ব্যাপার ওরা ধর্ষণ করে ডাক্তারি করছিল হ্যাঁ মারা গেছে ওই যে ঢ্যামনা চোরাটা বলছে না ওই যে তোমার কি যেন মেডিকেল কলেজের ওই বালটা প্রিন্সিপাল আমার মেয়ের মতো তারপর তুমি কি করে জানলে আমি জানলাম মারা গেছে তোমার কি বললো মারা গেছে তা কি করে মারা গেছে বললো আরে বোকা চোদা প্রথমে তো তোকে ফোন করে বললো যে কেলো হয়ে গেছে গানে বাস হয়ে গেছে এখানে রেপার মার্ডার হয়ে গেছে স্যার কোয়াটা খোঁজো বললো তুই বকাচোদা সেটা মিডিয়ার সামনে এসে ঢোক গিলছিস আমার মেয়ের মতো বলে তুই সত্যি হাইড করছিস এটা কি হ্যাঁ কোর্টের স্টেটমেন্ট দিচ্ছ ওরা তুমি এখানে হার্টলেস ফাঁকার তুমি ট্রুথ হাইড করছো বোকাচোদা এই তো অবস্থা তোমাদের রাজ্যে আমাদের রাজ্যে এই হচ্ছে অবস্থা ওখানে মেডিকেল কলেজ যে কটা পদাধিকারী ব্যক্তি এইসব এডুকেশন হেড ফেড একটাকেও দেখে ভক্তি হচ্ছে না সব করা ঢ্যামনাচোদা বাল এইসব ঢ্যামনাচোদা বালগুলোকে এইসব জায়গায় লাগিয়ে রয়েছে কে এই শাসক সারা রাজ্য সরকার টিএলসি বোকাচোদা কিস্তি মারলে আবার জেলে নিয়ে যায় বালের সারা রাজ্য আর বালের প্রশাসন নাও দ্য ফ্যাক্ট ইজ সেফ ওয়ার্ক প্লেস আমরা সেফ ওয়ার্ক প্লেসে যদি চাই বোমা বন্দুক ঢুকবে না গেটে মেটাল ডিটেক্টর লাগাই আমরা সেফ প্লেসে যদি তাই ধর্ষণ হবে না তাহলে কি লাগাবো ডাক্তারদের কাছে ছুরি কাছি আছে তারা যেখানে সেখানে মেরে দেবে মানে ওয়েপন বন্ধ করবে ডাক্তারদের জিনিসপত্র কী করে বন্ধ করবে ক্লোরোফর্ম বন্ধ ছুরি কাছি বন্ধ ডাক্তারিটা হবে কি করে পয়েন্ট ইজ ওয়াই দিস রেপ ম্যান ওয়াই দিস মার্ডার ওয়াই দিস মিসঅ্যাপ এই যে বাংলাদেশে কেওড়া হয়ে যাচ্ছে কেন শ্রেণী বৈষম্য লিঙ্গ বৈষম্য This is fucking binary and the result of binary. This is fucking binary and the result of binary. তুমি যেখানে হিউজ বাইনারি তৈরি করবে করে সেটা জিয়ে রাখবে তার জন্য ইউ নিড টু সাফার ম্যান আজকে সোসাইটিতে এই যে ডাক্তার হোক মোক্তার হোক চোখতার ফেলার কেসটা অন্য কিন্তু বল এই যত বাল দেখছো সমাজের নানান স্তরে they are victimized by binaries তুমি আজকে লিঙ্গ বৈষম্য তৈরি করে রাখবে মেল ফিমেলের এদের এন্টারটেনমেন্ট কি এখনকার সমাজে মেন স্ট্রিম এন্টারটেনমেন্ট দেখলে তো বোঝা যায় ভেরি মিসোজিনিস্টিক ভেরি মাচ মেল ইজ মেল অ্যান্ড ফিমেল ইজ ফিমেল তোমরা থার্ড জেন্ডারদের সহ্য করতে পারো না বাড়া আমরা পারি না গে লেসবিয়ানদের সহ্য করতে পারি না আমরা জেন্ডারের ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে মানে প্রচণ্ড অর্থোডক্স অ্যান্ড ন্যারো এবার এখানে মানুষে মানুষে যোগাযোগ মানুষে মানুষে কমিউনিকেশন মানুষে মানুষে সেন্স অফ টুগেদারনেস সেটা হওয়ার আগে তুমি ক্লাস ডিফারেন্স কাস্ট ডিফারেন্স ফিনান্সিয়াল ক্লাস ডিফারেন্স সোশ্যাল ক্লাস ডিফারেন্স জেন্ডার ডিফারেন্স এইসব দিয়ে মারা গান মেরে রেখে দিয়েছো সোসাইটির এবং সেটা তুমি জিয়ে রেখেছো নোবডি ইজ ফাকিং টেকিং এনি ইনিশিয়েটিভ আজকে কোনো মেল ক্রস ড্রেস করলে তাকে বাল বলা হয় ক্লাউন বলা হয় আজকে ওম্যান সাইকে মেল হোল্ড করতে পারে না তো ওম্যানকে ওম্যান হিসেবে দেখে গেলে তাকে সেক্স অবজেক্ট হিসেবে দেখে গেলে
সে তা নিয়ে যদি ইমোশনালি চার্জড হয়ে যায়, ধর্ষণ তার একটা অবস্থা, এবং ধর্ষণ হাইড করার জন্য লোকে খুনোখুনি করে দেয়। ইজ দ্যাট স্টেট? খুন এবং ধর্ষণ একটা আলটিমেট ভেরি ফ্র্যাজাইল স্টেট অফ ব্রেন। এবারে এটা কি করে তুমি বন্ধ করবে? তুমি স্টেট অফ ব্রেন চেক করবে। একটা মানুষ ওয়ার্ক প্লেসে ঢুকছে, দাদা আজকে কি আপনি ধর্ষণ করার মুডে আছেন? মেটাল ডিরেক্টর দেখছে এই মালটা ধর্ষণ করার মুডে গেছে কিনা দেখ, প্রতি ঘন্টায় ঘন্টায় চেক করছে কে কে ধর্ষণ করার মুডে আছে। হাউ ক্যান ইউ, হাউ? আজকে স্টেটের কাছে যে তোমরা জাস্টিস চাইছো, ঠিক আছে জাস্টিস দিতে পারে, তাও দিতে পারে সরকার পড়ে পড়ে যাওয়ার ভয়ে দেবে কি করে? কিন্তু সেফ ওয়ার্ক প্লেস সে কি করে দেবে? সেফ ওয়ার্ক প্লেস ইজ আ সাইকোলজিক্যাল ওয়ার্ক প্লেস দ্যাট রিসাইডস ইন ইউ, দ্যাট রিসাইডস ইন মি, দ্যাট রিসাইডস ইন এভরিবডি। তুমি আজকে হায়ার চেঁচাও, হায়ার রাস্তায় বেরো, তারা সিগন্যাল ফিগনাল আসছে না, বর্ষণ হচ্ছে বাইরে। দিদি শুনতে পাচ্ছেন? আমার ধর্ষণ নিয়ে কথা বলছি, আপনার সরকার আবার পড়ে না যায়। হা 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 এর মতো ধর্ষণ না হয় আপনার সিনহা। হ্যাঁ, এবার সাইকোলজিক্যাল ব্যালেন্স if you lose, how we can achieve that? How one can achieve that? সিগন্যালের কাছে লাগছে। এবার দেখো মারা, সিগন্যালের কাছে মারা গেছে হচ্ছে বোধ হয়। Now moving to a better signal zone. Moving out basically. It's raining. Yeah. আমরা সমাজে যে জেন্ডার বাইনারি তৈরি করছি, সেখান থেকে হচ্ছে ধর্ষণ, এই খুনোখুনি। সেটা বোঝো আগে। Come out of binaries. As human rights, human psychological balance and going beyond binaries, এটা স্টেট দিতে পারছে না। স্টেট সেটা রেখে তার কাছ থেকে ফায়দা তোলার চেষ্টা করছে সকল বিষয়। এমত অবস্থায় গাড় মারা গেছে সকল নাগরিকের। নাগরিক স্টেট দ্বারা ধর্ষিত সবসময় নানানভাবে, এবং তারই তোমরা রেজাল্ট দেখছো, তারই আমরা রেজাল্ট দেখছি। এখন কি করবে করো। রাস্তায় নেমে ক্যান্ডেল মার্চ, প্রোটেস্ট, ব্যানার all over India they're doing. Yeah, they must do it. But how your fucking state can assure your psychological health if you are losing it? You are anyone. You are a doctor, you are a student, you are someone walking on street. ধর্ষক খুনিরা আমাদের মধ্যে মিশে আছে, যেমন ইউনাইটেড স্টেটস বলে এলিয়েনরা মিশে আছে আমাদের মধ্যে। তো তারা হয়তো এলিয়েন, তারা একটা স্টেট অফ মাইন্ডে চলে যাচ্ছে যেটা এলিয়েন স্টেট, যেটা আনহেলথি ভেরি মাচ ফর আওয়ার ব্যালেন্স। বাট উই নিড টু হোল্ড
more balance. হে দর্শক, এসো আজি ধ্যানস্থ হও। হে সমাজ, এসো ন্যারোনেস এবং বাইনারির ঊর্ধ্বে ওঠো। কি করে উঠবে তোমার জার্নি? দেখো, অবজার্ভ করো, কথা বলো, মিঙ্গল করো, প্রেমভাবে থাকো। ধর্ষণ প্রেমহীনতার কারণ। আজ তোমার বুকে প্রেম জাগেনি। তোমার সংস্কৃতি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার শিক্ষা কিছু তোমার মধ্যে প্রেম জাগাইতে পারে নাই। প্রেমহীনতায় তুমি উদ্ভটামি করিতেছ। তুমি ডাক্তার হইবে কি? তুমি ডাক্তার কলেজের প্রিন্সিপাল, মিনিস্টার, হেনাতেনা এসব পদাধিকারী হইবে কি? তোমার প্রেমই জাগেনি। তুমি বাল হইয়া গিয়াছ। এই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে যখন বালেদের প্রশাসনে বসানো হয়, তারা এমন একটা বাতাবরণ তৈরি করে ফেলে যে সেখান থেকে মিসঅ্যাপ হয়, সেখান থেকে ক্রাইম হয়। এই যে আরজি করে যে বোকাচোদাগুলো বসে আছে, তারা এই মহলটা ওখানে তৈরি করেছে যেখানে ঢুকে ওই সাইকোলজিক্যাল ব্যালেন্স না থেকে কি কেওড়া করা যায় সেটা লোকে বুঝেছে। এবং ভার্সিটিগুলোতে যে কেওড়াবাই চলছে, সেই রবীন্দ্র ভারতীতে কেওড়া হচ্ছিল, কেওড়ার জন্য একটা পরিবেশ তৈরি ছিল। ছানবিন করে সেই পরিবেশটাকে বোঝো, সমূলে উৎপাটন করো। হ্যাঁ, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে, in the administrative way, all the fuckers should resign, including দিদি। দিদি রিজাইন করে দিন, ঠিক আছে? এই গদি থেকে লাথিয়ে ফেলে দেওয়ার আগে রিজাইন করে দিন, ফর ইউ আর আ কমপ্লিট ফেলিওর টু give any security, to create the sense of security in your state. Yeah. Guys, একটু হাই হয়ে গিয়েছিলাম, তুলে নিয়ে বাড়া। অনেকদিন পুলিশ থানা দেখিনি, মনটা খারাপ আছে, ঠিক আছে? তুলে নিয়ে ধর্ষণ করে দেয় আমায় এই পুলিশ। এবার তুলে নিয়ে ধর্ষণ করে দিবি ভাই। তোদের তো এটাই কালচার, আর কি করবি বাড়া? তোরা রাজ্যে মদ, মাংস, ধর্ষণ, খুনোখুনি, হুজ্জুতি এর বাড়িয়ে তুলেছিস। এখন এই বিজেপি বালেরা ঢুকে আরও বাড়িয়ে তুলেছে। লাল বালেরা পাশ থেকে নাড়াচ্ছে এই অযোধ্য তৃতীয় সন্তানের মতন। ওই যে বর্ষণ হচ্ছে, বাজ করছে, এরকমই মাঝে মাঝে ধর্ষণ হয়। আর কি হবে বাড়া? এই বাড়া এখানে শোনা যাচ্ছে বোধহয়, এবারে সিগন্যাল ইজ ব্যাক, মেবি। ওয়ান সেক। বর্ষণ হচ্ছে, বর্ষণ, ভেরি নিয়ার টু ধর্ষণ। Yeah. পরেশ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, মোমবাতি জ্বালাতে পারছি না, লাইটার যাচ্ছে। এই যে মেয়েরা প্রোটেস্ট করছে, আরে ভাই মেয়েরা কেন প্রোটেস্ট করবে? নাগরিকরা প্রোটেস্ট করবে, ঠিক আছে? মানুষ প্রোটেস্ট করবে। মানুষ, মানুষ কোথায়? ডাক্তাররা মেয়েরা, ডাক্তার মেয়েরা, ডাক্তার ছেলেরা। মানুষদের কি হলো? মানুষেরা কি নেই এর মধ্যে? মানুষরা সব ধর্ষক হয়ে গেছে। বালের সমাজে ধর্ষণ হয়, বুঝেছো? প্রেমিক কখনো ধর্ষণ করে না বাড়া, প্রেমিক নেই। তুমি দেখো বাড়া, আজকে তোমার সমাজে প্রেমিক খুনও করে না, প্রেমিক ধর্ষণ করে না, প্রেমিক বন্দুক দিয়ে শিশু মারে না। এই যে উপমহাদেশে বাড়া এতগুলান মানুষ আসছে, কোনো একটা প্রেমিক নাই। বাংলাদেশের একটা র্যাপ গান ছিল, ফকিরলালের ঘুম নাই। তাতে ছিল কি জানো? মূর্খ মানুষ মন্ত্রী হয়েছে, লাথি মাইরাছে আর ভাঙ।
একদিনে হয়নি বাড়া বাংলাদেশের বিপ্লব, বহুদিন ধরে অনেক লোকে অনেকভাবে তাদের কনফিডেন্স গ্রো করেছে। টু ব্রেক দ্য বাইনারিজ অফ শাসক অ্যান্ড শাসিত, টু ব্রেক দ্য বাইনারিজ of male and female, the financial binaries of rich and poor. There's no mix-up, man. আমাদের সোসাইটিতে এমন একটা বালের সোসাইটিতে আমরা বসবাস করি বাড়া, এখানে কোনো মিক্স-আপ প্রপার কমিউনিকেশন কারোর সাথে কারো ঘটে না, এবং ঘটে না বলে সবাই সবাইকে কাঠি করার চেষ্টা করে। এখানে ধর্ষণ কে করেছে? কোনো এক যৌন আবেগ বা জিঘাংসা তাড়িত ব্যক্তি, হ্যাঁ, যে এখানে প্রেম পায়নি, জোর করে প্রেম করতে এসে ধর্ষণ করেছে। সে কি সকালবেলা থেকে টার্গেট করছিল যে ভাই আজকে না এই জুনিয়র ডাক্তারটাকে আমি ধর্ষণ করব, সকালবেলা উঠে দাঁত মাজতে মাজতে ভাবছি আজকে না ওই হাসপাতালে গিয়ে ও ধর্ষণ করতে হবে ওই মহিলা ডাক্তারকে। হ্যাঁ বন্ধু, এই শোন না, আজকে ভাবছি ধর্ষণ করবো, হ্যাঁ তুই আমাকে একটু খুনোখুনিটায় সাহায্য করে দিস ভাই। ইট ইজ সো, it's a psychological crime, man. It's a psychological crime for being in a psychological state. All the crimes are that. বন্দুক গোলাগুলি করে স্টেট ক্রাইম তৈরি করে, নিজের স্বার্থে ইরেসপন্সিবল লোককে, ভুলভাল লোককে জায়গায় বসিয়ে দিয়ে তারা ক্রাইমের পরিবেশ তৈরি করে, সেখান থেকে তারা ফায়দা করে। আজকে আরজি করকে টিএমসি ছত্রছায়ায় রাখতে গিয়ে আরজি করের সিকিউরিটির গাঁড় মারা গেছে। আরজি করকে টিএমসি ছত্রছায়ায় রাখতে গিয়ে আরজি করের গাঁড় মারা গেছে রে, গেছে রে। আরজি করের সিকিউরিটির গাঁড় মারা গেছে রে, গেছে রে। আরজি করকে টিএমসির ছত্রছায়ায় রাখতে গিয়ে, মেডিকেল কলেজকে টিএমসির ছত্রছায়ায় রাখতে গিয়ে গাঁড় মারা গেছে রে, গেছে রে। সে হবে ধর্ষক এই রাষ্ট্র, সে হবে ধর্ষক এই সরকার, সে হবে ধর্ষক এই টিএমসি। বলতে কোনো বাধা নেই, তুলে নিলে তুলে নে, বলতে কোনো বাধা নেই। ধর্ষক টিএমসি, রেপিস্ট টিএমসি। দিদি তুমি রেপিস্ট, দিদি তুমি খুনি, দিদি তুমি রেপিস্ট, দিদি তুমি খুনি। হাসিনা তুমি খুনি, খুনি, খুনি। গদি ছাড়ো খুনি, রিজাইন দিদি। বাইরে চলছে বর্ষণ, আমরা এখানে কথা বলছি নিয়ে ধর্ষণ। পশ্চিমবঙ্গের সিএমকে এই ধর্ষণের কারণে পদত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে। আর হেলিকপ্টার কোম্পানিরা এই সুযোগে একটু পয়সা কামাতে গেলে রেডি থাকুন। এখানে তো আর্মির হেলিকপ্টার আসবে না, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে পালাতে হবে। আর বিরোধীরা এসব ধর্ষণের পূর্ণ ফায়দা তোলার জন্যই তো আপনাদের অস্তিত্ব। বিজেপির বাল যত আছেন, বাল পড়া শুরু করে দিয়েছেন, খুব ভালো, চালিয়ে যান। আর ডাক্তাররা যারা কচি কচি ডাক্তার, তোমরা নাড়া ফাড়া লাগাও, কদিন একটু রাজনৈতিক স্বাদ নাও জীবনের। ডাক্তারি ছুরি কাছি, মৃতদেহ, যোগ বালাই, এসবের থেকে একটু হটে একটু রাজনৈতিকভাবে তোমরা এখানে হুজ্জুরি করো। মিডিয়াকে দেখলে তোমাদের প্রিন্সিপাল কাঁদছে, ঢোক গিলছে, খুব বিপদে পড়েছে বালটা। সব বোকা চোদা বাল, এগুলো ঢ্যামনা চোদা, এগুলোকে গাড়ে লাথি মেরে বের করো। গাড়ে লাথি মেরে সব বোকা চোদা গুলোকে, ঢ্যামনা চোদা গুলোকে বের কর, বের কর। গাড়ে লাথি মেরে সব বোকা চোদা গুলোকে, ঢ্যামনা চোদা গুলোকে বের কর, বের কর। সকলের মনে আজ আদিবাসী প্রেম জাগিয়ে তোল, জাগিয়ে তোল। কলকাতার বাঞ্চদের ইঁদুর ধরে খাইয়ে দাও, খাইয়ে দাও। গুরু সাপ কেতে জমচুকুম, জমচুকুম। গুরু সাপ কেতে জমচুকুম, জমচুকুম। সাঁওতালি ভাষায় ইঁদুর ধরে খাইয়ে দাও মানে গুরু সাপ কেতে জমচুকুম, বুঝেছো? ইঁদুর না খেলেও জঙ্গল গাছপালার মধ্যে গিয়ে মনুষ্যত্ব জাগাও। একটা ম্যান্ডেটারি কোর্স করো, যত সরকারি বাল আছে আধিকারিক আছে সমস্ত সবাইকে সাইকোলজিক্যাল ট্রিটে পাঠাও। প্রথমে দিদিকে মাথাটা সুস্থ করতে হবে, না হলে সরে যান গদি ছেড়ে।
দর্শক খুনি এই শাসকের গাঁট তুমি মেরে দাও, মেরে দাও। কলকাতা হয়ে যাক বাংলাদেশ, বাংলাদেশ। এখন সকলের প্রাণের কথা বলো, আমি বলছি, বলে কেস খাচ্ছি। সকলের প্রাণের কথা বলে আজ কেস খাচ্ছি, কেস খাচ্ছি। সকলের প্রাণের কথা বলে আমি কেস খাই, কেস খাই। জেলে যাই, জেলে যাই। খুনি ধর্ষক রাষ্ট্র ধরে নিয়ে ধরে যা, ধরে নিয়ে ধরে যা, ধরে নিয়ে চলে যা। আশেপাশেই আছি, তোদের প্লেন ভাড়া লাগবে না, লাগবে না। ঠিক আছে মারা, দেখো এই ধর্ষক খুনি রাষ্ট্র, তাদের সাথে তোমরা আছো, ছিল, থাকবে। বিরোধী আসবে, তারাও ধর্ষক খুনি, কিছু কম না, বুঝেছো? হে নাগরিক, তোমাকে জাগতে গেলে অরাজনৈতিকভাবে, প্রেমভাবে জাগতে হবে। এই চলছে বর্ষণ, আর রাষ্ট্র তোমাদের করছে ধর্ষণ, বুঝেছো মারা? তোমাদের রাখতে হবে, জাগতে হবে, নাগরিককে জাগতে হবে, মনস্তাত্ত্বিকভাবে নাগরিককে জাগতে হবে, জাগতে হবে, সাংস্কৃতিকভাবে আজ নাগরিককে জাগতে হবে, জাগতে হবে। অরাজনৈতিকভাবে আজ নাগরিককে জাগতে হবে, জাগতে হবে। খুঁজে নাও তোমার অরাজনৈতিক স্লোগান, স্লোগান, দলমত নির্বিশেষে চলে এসো, চলে এসো। জয় মুক্তা। মাথাটা গেছে বড়া এসব দেখে, বুঝেছো? যে আনরেস্ট চলছে উপমহাদেশে, লোকজন পাগল হয়ে গেছে। কতটা পাগল হয়েছে সেটা লোককে যদি তুমি এমনি বুঝিয়ে দাও, ভিডিও করলে, ক্যামেরা করলে, লোকজনের সাথে হুজ্জুদি করলে, তোমার নিজের ট্রু কালার এক্সপ্রেস করে দিলে, তাহলে আর তুমি ধর্ষক হতে পারবে না। তোমাকে তুমি প্রেমভাবে রাঙিয়ে তোলো, রাঙিয়ে দিয়ে যাও, যাও, যাক এবারে যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও, যাও, যাক এবারে যাবার আগে। রং যেন মোর ধর্মে লাগে, আমার সকল ধর্মে লাগে। বিশ্ব জগতের চালায় মনে পারবে যাকে পাঠিয়ে দিয়ে যাও, যাও, যাও এবারে যাবার আগে। এই টিএমসি যাচ্ছে, সরকার পড়ছে, সরকার পড়বে। এই ধর্ষণের কারণে দেশ জুড়ে আন্দোলন হয়ে সরকার পড়ে যাবে, পড়ে আছে। দিলীপ বাই বাই, হেলিকপ্টার, হেলিকপ্টার, হেলিকপ্টার। আরে গান ছিল, আরে বোকা চোলা, কবি সুমন মরে আছে ভাই, তোমার গান ছিল গুরু। হেলিকপ্টার, হেলিকপ্টার, ওটা আমার হবে দিদি যখন উঠবে। দিদি ভালো থাকবেন। আপনার দিল্লি না, আপনি কোথায় যাবেন? হাসিনার জায়গায় চলে যান, ফাঁকা আছে, ওরা আপনাকে লুপে নেবে। হ্যাঁ, তারপর ওখান থেকে টেক অফ করবেন আবার গোলমাল পাকিয়ে। এই তো রাষ্ট্রনাথের কাজ এখন। এই যে সুব্রত রায় ভাই, কর্ণধার, তার নীরব মোদি ফদি গোলমাল পাকিয়ে মহান লোক ছেড়ে পালায়। এই রাষ্ট্রনেতারা এখন সেই রাস্তা নিয়েছে, সব গোলমাল পাকিয়ে মেস আপ অ্যান্ড ফ্লিং। মেস আপ অ্যান্ড ফ্লিং ম্যান। পশ্চিমবঙ্গে এখন সেই অবস্থা লাগছে দেখে, বড়া ফুল মেস আপ অ্যান্ড ফ্লিং। দিদি কোথায় যাবেন এখন ভাবছেন? দিদি ভালো তো? হেলিকপ্টার কোম্পানিদের সাথে কথাবার্তা চলছে তো? খুব ভালো। আমি কোনোদিন হেলিকপ্টারে উঠিনি, একটু বলবেন একটা ছোটো রাইড, মানে ধরো ওই বিগ ব্যানের ওপর থেকে ছেড়ে দেবেন, বিগ ব্যান ধরে নেমে আসবো। আমার নাম হবে স্মল ব্যান। হ্যাঁ, বিগ ব্যান ব্যান নেমেছিল ছোটো করে কালীঘাট থেকে উঠে, নবান্ন থেকে উঠে বিগ ব্যান ড্রপ। না, হেলিকপ্টার অত চলে না। ঠিক আছে, আমার গোয়া দিদি, গোয়া ড্রপ করে দিন প্লিজ। দিদি আরে লিফট, হেলিকপ্টার লিফট চাইছি বস, লিফট। কলকাতা থেকে গোয়া ড্রপ। মোক্সা গান শোনাবো রাস্তায়। কি অবস্থা গান? হ্যাঁ, নেগোশিয়েট করতে হবে ব্যাপারটা, কড়া খিস্তি থাকবে। আর কতকাল সিএম হয়ে রবে, দেখো চোখ না মদ না ধর্ষণ করে ভালো। গলি ছেড়ে তুমি দূরে যাবে, চলে যাবে, জোনাকির পথে দেখবে সেদিন আলো। দিদি আপনার জন্য গানটা দিয়ে দিলাম। আপনি যখন হেলিকপ্টার চলে যাবেন, আমাকে একটা লিফট দেবেন প্লিজ, মনে রাখবেন।
মনে রাখবেন বালনাগরিককে লিফট চাইছিল, একটা হেলিকপ্টার লিফট গুরু, হেলিকপ্টার লিফট চাইছি, লিফট মানে লিফট লিফট মুঝকে তো লিফট করা দে, হয় জেলে যাচ্ছি নয় দিদি হেলিকপ্টার লিফট দিয়েছেন যাওয়ার সময়, দিদি ঠিক আছে কাউকে বলবো না, জাস্ট একটা গোয়াতে সাউথ গোয়া, হ্যাঁ প্যারালাইম বিচে ড্রপ, হ্যাঁ 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 ওখানে, হ্যাঁ একদম 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 প্যারালাইম প্যাটার্নের বিচে মাঝে একটা রকের ওপর ড্রপ করে, হ্যাঁ ছোট্ট দড়ি নামিয়ে দিয়ে আস্তে আস্তে নেমে যাবো দিদি, কোনো অসুবিধা ঝামেলা করো না, যাওয়ার সময় তো বাই বলে যাবো, হ্যাঁ বাইয়ের পরে কিচ্ছু বলবো না, কিচ্ছু না, নো 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 নেভার নেভার। আমি বালনাগরিক একজন মানে রেসপেক্টফুল বালনাগরিক, সিএমকে ভালো কথা বলি, দেখা হলে হেলিকপ্টারে নামিয়ে দিলে খুশি হই। আর দিদি তো আমার কবিতার বই গিফট করবেন, আমার দু একটা বই আছে দিদি আপনাকে গিফট করবো, ওইটুকু রাস্তা, হ্যাঁ কিছুক্ষণ থাকবো একসাথে, এটাই ভালো। 1-8 ঘন্টা লাগবে, 2-4 ঘন্টাও লাগতে পারে, কোনো ব্যাপার না, হেলিকপ্টার আস্তে আস্তে ওড়ে, হেলিকপ্টার আস্তে আস্তে ওড়ে দিদি, হেলিকপ্টারের মধ্যে কবিতাই করে ওড়ে, হ্যাঁ হেলিকপ্টারে কবিতা বলছি, হবে হবে হবে, হেলিকপ্টারের মধ্যে 3টে বই লিখে, 3টে না 300টা বই লিখে বললেন দিদি, দিদির প্রোডাক্টিভিটি জানো তো না ওরা, হেলিকপ্টারের মধ্যে 300টা বই লিখেন দিদি, উঠছেন বই লিখছেন, নামছেন, অ্যাওয়ার্ড পাচ্ছেন, আবার উঠছেন, এই তো কাণ্ডগুরু, হাসি না দেখো না, হ্যাঁ ইতিহাস হয়ে গেছে, সব ইতিহাস হয়ে গেছে, সব ইতিহাস সব মনে রাখছে, এইসব ধর্ষণের কথা ইতিহাস মনে রাখছে, এখন চলছে বর্ষণ, ঠিক আছে অনেক বাজে বকে বলেছি, সরি একটু হাই হয়ে গেছি, সবই কাব্যিক ডিসক্লেমার আছে, হ্যাঁ সবই শিল্প, কোনো জীবিত আর মৃত ব্যক্তির সাথে কোনো লক্ষণ নেই, সাহিত্য নেই, হ্যাঁ শুধু ধর্ষকের সাথে আছে, আর ধর্ষীয় দেহের সাথে আছে কি তোমাদের মধ্যে কেউ ধর্ষীয় দেহের সাথে আত্মার সাথে ফিল করছো? কোনো নীরবতা, কোনো অশ্রু সরলতা, কোনো প্রেম, কোনো বেদনা, কোনো ক্ষমা?